সরকার পতনের এক দাবিতে ছাত্র জনতার আন্দোলনের সময় নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া ৬ আন্দোলনকারী গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে সদর উপজেলার মাধবদী বড় মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদী ১ আসনের এমপি নজরুল ইসলাম হিরুর নাতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, চরদিগলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন শাহিন, তার বডিগার্ড কামাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, মহিষাসুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও চরদিগলদি ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী সজীব। আন্দোলনকারীদের মধ্যে যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা হচ্ছেন সুমন মিয়া, শোয়েব ও আলামিনকে নরসিংদী সদর হাসপাতাল এবং মীর জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠি নিয়ে মিছিল বের করে। একই সময় মাধবদী আওয়ামী লীগের নেতাকর্মীরা হাই স্কুল মাঠ থেকে একটি মিছিল বের করে। ওই সময় আওয়ামী লীগ নেতারা তাদের প্রতিহত করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান। এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৬ আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়। এই খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতাদের ধাওয়া দেন। এই সময় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা দৌড়ে মাধবদী বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের বড় মসজিদে আশ্রয় নেন। পরে আন্দোলনকারীরা মসজিদের সিঁড়িতে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে ৬ আওয়ামী লীগ নেতাকে হত্যা করেন। মাধবদী থানার ওসি কামরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, আওয়ামী লীগের ৬ নেতা নিহতের খবর পেয়েছি। তাদের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে। আমরা তাদের অনুরোধ করেছিলাম লাশগুলো ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা বাড়িতে নিয়ে যান। বর্তমান এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।